প্রবাদ অনুযায়ী বালি মিউনিসিপ্যালিটি চলছে রাম ভরসে। দরকারি আধিকারিকদের সঠিকভাবে দেখা নেই বালি মিউনিসিপ্যালিটিতে, যেমন ক্যাশিয়ার, হেড ক্লার্ক ও অন্যান্য পদে সঠিক কর্মচারী নেই। একটি সংস্থা পরিচালনা করতে গেলে যে সকল গুরুত্বপূর্ণ আধিকারিকদের দরকার তাদের পদ খালি। যেমন ক্যাশিয়ার যে ছিলেন তিনি 11 বছর আগে রিটায়ার করে যান, তার জায়গায় অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার সামলাচ্ছিলেন, কিন্তু তার ট্রান্সফার হয়ে যায় 4 বছর আগে। সেই জন্য পদটিও খালি রয়েছে। ক্যাশ হ্যান্ডেলিং কে করছে তার সঠিক উত্তরভাবে দিতে পারছেন না প্রশাসক। যিনি হেড ক্লার্ক ছিলেন তাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে সিলভার জুবিলি মাতৃসদনে। সাধারণ মানুষ বালি মিউনিসিপ্যালিটির কোনো রকম পরিষেবা পাচ্ছেন না। কি করে যে এতদিন ধরে মিউনিসিপ্যালিটি পরিচালনা হচ্ছিল সেটাই বড় প্রশ্নের মুখে। বালি মিউনিসিপ্যালিটি চলছে কে বলল বলে প্রশ্ন তুললেন সিপিএম নেতা শঙ্কর মৈত্র। তিনি আরো বলেন, রাম রাজত্ব মানে যে যা পারবে তাই করবে, আর সেটাই দেখা যাচ্ছে বালি মিউনিসিপ্যালিটিতে। ডাক্তারবাবু বিধায়ক হওয়ার পর গত 4 বছরে কি কাজ করেছেন তার খতিয়ান ও মিউনিসিপ্যালিটির প্রশাসক হবার পর কি কাজ করেছেন তারও খতিয়ান পেয়েছেন বিজেপি নেতা বিনীত পাণ্ডে। গত 7 বছর বালি মিউনিসিপ্যালিটির ভোট না হওয়ার জন্য সাধারণ মানুষ কোন পরিষেবা পাচ্ছেন না। এখন এটাই দেখার কবে এই মিউনিসিপ্যালিটি ঠিকঠাক চলবে ও মানুষকে পরিষেবা দেবে। প্রথম কথা হচ্ছে মিউনিসিপ্যালিটি চলছে আপনাকে কে বললো? আর যেটা আপনি বলছেন রাম রাজত্ব বলতে আমরা যা বুঝি তাতে হচ্ছে যা খুশি করারই যে ব্যাপারটা গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে। তার ফলে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে আপনি যদি দেখেন যে কার্যত ধরুন একটা নির্বাচিত বোর্ড নেই, একটা নির্বাচিত বোর্ড যদি 10 বছর ধরে না থাকে তাহলে সেইটা কি করে একটা স্বায়ত্তশাসিত সংস্থা চলতে সাহায্য করতে পারে? বেসিক কোয়েশ্চেন এখানে। তো ওরা ভোট করবে না, ওরা এইভাবেই ভাঙছে। অর্থাৎ ডেমোক্রেসির একেবারে প্রাথমিক শর্তটাকে তুলে দিচ্ছে। এই যে আমরা নাগরিকদের বালি বেলুর লিলুয়ায় আমরা যত লোক আছি এই মিউনিসিপ্যালিটির মধ্যে, আমাদের এইটুকু নাগরিক অধিকার কেড়ে নেওয়া হলো। নির্বাচিত কাউন্সিলর নেই, বোর্ড নেই, তাহলে কে চালাবে? মন মর্জি চলবে। এবং এখানে আপনি এই যা বলছেন আর কি, স্বাভাবিকভাবেই যে বিভিন্ন অফিসিয়াল পোস্ট যেগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের যে মেকানিজম সব ভেঙে ফেলা হয়েছে। তো সেই জন্য আপনি কোনো অফিসার ওখানে পাবেন না নির্দিষ্টভাবে রেসপন্সিবল কোনো কাজ করবার জন্য। কোনো কাজ হয় না, তৃণমূলের কোনো কাজ করার দরকারও নেই। মানুষের জন্য ওরা কাজ করে না, প্রশাসনকে ওরা ব্যবহার করে মানুষের জন্য যে কাজ, ওদের মোটামুটি হিসাব নিকাশ, অঙ্ক, পাড়ায় পাড়ায় ভোট ম্যানেজার, তোলাবাজি, কাটমানি এগুলো থাকলেই হবে। তাহলে সরাসরি বলা যেতে পারে দুর্নীতির আস্তাকুর বলা যেতে পারে। একদম দুর্নীতির আস্তাকুর মানে পরিপূর্ণভাবে। অডিট রিপোর্ট কোথায়? আমরা তো চাইছি অডিট রিপোর্ট সে তো প্রকাশ্যে মানুষের কাছে আসা উচিত। কয়েকশো কোটি টাকার দুর্নীতি তৃণমূল কংগ্রেস বালি মিউনিসিপ্যালিটিতে করেছে। এখানকার ফান্ড, এখানকার বিভিন্ন প্রজেক্টের টাকা তা বিনা কাজে ব্যয় হচ্ছে। তো তার বাইরে অন্য কিছু নয়। আর এখন আমরা শুনেছি যে এখানে এর আগে আপনার এসডিও ছিল, সে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিল, তাকে এখন বদল করা হয়েছে। এসডিও যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি যে চোর সে তো মমতা ব্যানার্জি নিজেই বলেছে, সে তার আমরা বলিনি, একেবারে ওপেন মিটিংয়ে উনি যে প্রশাসনের মিটিং করেন তাতে বলেছে। এখানে এক এক্সিকিউটিভ অফিসার ছিল তৃণমূলের একদম ক্যাডার, তার ফলে হচ্ছে কি সে তো একেবারে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছিল এখানে, নিজের লোকজনকে নিয়ে যে সমস্ত কাজকর্ম করে। এখন নাকি পাল্টে শুনছি এমএলএ নিজে সে নাকি অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে। তো এমএলএ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে লাভ কী আছে? 5 বছর তো আমরা এমএলএকে দেখলাম, তো তিনি তো তার কনস্টিটিউয়েন্সির জন্য 5 বছর কোনো কাজ করেননি, ভুলে গেছিলেন। এখন কয়েকটা পাড়ায় কয়েকটা ইট বিছিয়ে কোনো লাভ হবে না, মরণকালে হরিবোল বলে কোনো লাভ হয় না। মোটামুটি ফ্লপ এমএলএ, তিনি বালির মানুষের জন্য কিছু করেননি। দেখুন, এই এমএলএ সাহেবের জন্য একটা কথা আমার মনে পড়ছে, মানে খুব ভালো একটা প্রভাব আছে, দুবে জি চলে থে छब्बे बनने, चौबे जी चले थे छब्बे बनने, দুবে জি বনকে রহ গয়ে। ডাক্তার সাহেব নিজে ব্যক্তিগত জীবনে ডাক্তারি করতেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালোভাবে কাজ করতেন, বাচ্চাদের সুস্থ করতেন, এইটা ওনার ব্যক্তিগত জীবন ছিল। উনি কিসের জন্য এই রাজনীতিতে এলেন আমি বুঝতে পারলাম না। ওনার চাহিদাটা হতে পারে বেশি হয়ে গেছিলো, তাই জন্য উনি রাজনীতিতে এসছেন। উনি আজকে পর্যন্ত, আজ 5 বছর হতে চলেছে, উনি বালি মিউনিসিপ্যালিটি সহ পুরো বালি বিধানসভার জন্য কি করেছেন উনি একটু হোয়াইট পেপার নিয়ে বলুন তো। উনি বালির জন্য, বালি মানুষের জন্য কিচ্ছু করেননি। এবার রইল বালি, এই কিছুদিন আগে তো উনি অ্যাডমিনিস্ট্রেটর হলেন বালি মিউনিসিপ্যালিটি। উনি বালি মিউনিসিপ্যালিটিটা চালাচ্ছেন কী করে আপনি জানেন? ওইখানে ক্যাশিয়ার নেই। গত 11 বছর আগে ক্যাশিয়ার রিটায়ার করে গেছে, ক্যাশিয়ার নেই। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ট্রান্সফার হয়ে গেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে 4 বছর আগে। হেড ক্লার্ক এখন সিলভার জুবলি ম্যানেজমেন্টে আছে।
তো বালি মিউনিসিপ্যালিটি তো রাম ভরসেই চলছে, আপনি ঠিকই বলছেন, তো বালি মিউনিসিপ্যালিটি রাম ভরসে চলছে। উনার এই পুরো বালি মিউনিসিপ্যালিটি একদম দেওয়ালিয়া হয়ে গেছে উনার শাসনকালে বালি বিধানসভা পুরো খোখলা হয়ে গেছে। বালি বিধানসভাতে কিচ্ছু নেই, বালি বিধানসভা কোনো প্রোগ্রেস করেননি। রাস্তাঘাট দেখে নিন, পুরো জল জমাওয়াট, গার্বেজ পরিষ্কার হচ্ছে না। বালি বিধানসভা একদম চৌপট হয়ে গেছে, অন্ধের নগরী চৌপট রাজ্য। রামের ভরসায় কি বলবেন? বিরোধীরা বলছে, আমাদের বক্তব্য না, অ্যাকচুয়ালি বিরোধীদের যেটা সমস্যা, বিরোধীদের তো অন্য কোনো এজেন্ডা নেই, তারা সব কিছুতেই ভগবান রামচন্দ্রকে নামিয়ে আনেন। তো এটা তাদের রুচি, তাদের ব্যক্তিগত তাদের মানসিকতা। তো সেই প্রশ্নের উত্তরে আমি যাব না। তবে আমি আপনাকে বলি যে বালি পৌরসভা পরিকাঠামোগতভাবে ডেফিনেটলি অনেকটা সাজিয়ে উঠতে পেরেছি আমরা, এবং যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে ডেফিসিট, সেখানে আমরা সেইগুলোকেও ফিল আপ করার জন্য আমরা লেগে আছি। এবং আমি আপনাকে আবারও বলছি, সাংবাদিক হিসেবে আপনি বালি বিলুর লিলুয়ায় জিজ্ঞেস করুন যে বিগত 3 মাসে কাজের গতি আগের থেকে বেড়েছে কিনা, এবং সেটা আমি আশা করছি আপনিও মাথা নাড়ছেন, আপনিও সম্মতি দিচ্ছেন। সুতরাং আমি বলছি সেটাই আমাদের সাফল্য, এবং আগামী দিনে আমি কথা দিচ্ছি যে আর কোনো রকম এই অভিযোগ আপনি রাখতে দেব না। আর বিরোধীরা ভালো করে ভগবানের পুজো করুন, আমরা বাড়িতে করি, তারা তো দেখিয়ে মাঠে করেন, কারণ গীতা পাঠ করতে তাদেরকে মাঠে যেতে হয়। তো করুন, কারণ সামনে আসন্ন নির্বাচন, তাদের অবস্থা অত্যন্ত খারাপ। ওই জন্য ভগবান রামচন্দ্র সকলকে সুমতি দিন, আমি শুধু এটুকুই চাইলাম।